দ্য সোশ্যাল বাংলা ভয়েস অফ ডেমোক্রেসি। আপনাদের সাথে আমি নবনীতা। চলে যাচ্ছি আজকের খবরাখবরে। সমর্থক থাকুক বা নাই থাকুক, ভোটের বাজারে ময়দান কাঁপাতে মাঠে নামল ত্রিপুরা পিপলস কংগ্রেস। পশ্চিম আসনের প্রার্থী দলের প্রতিষ্ঠাতা নিজেই শুক্রবার ভোট প্রচারে নেমে ডান বাম সহ সমস্ত দলগুলোকে তুলোধুনো করেন তিনি। দেখুন, আজকে আমাদের প্রচারের শেষ লগ্নে আমরা আজকে বামুটিয়া, বটজলা, মোহনপুর, সিমনা বিধানসভার প্রচারে যাচ্ছি। আমাদের রাজ্যের মানুষের কাছে বার্তা থাকবে, এইবারের লোকসভার নির্বাচন বিগত সব নির্বাচন থেকে আলাদা। কারণ এবার সরকারে আছে বিজেপি লোকসভায় প্রার্থী দিয়েছে। এখন প্রশ্নটা হলো আমাদের বিরোধী যে দলগুলি আছে কংগ্রেস, সিপিএম, আপনারা লক্ষ্য করবেন কংগ্রেস যত প্রচার করছে একটি কথাও শুধু সরকারি বিজেপির বিরুদ্ধে বলছে। সিপিএমের 25 বছরের এই নির্বাচনী সন্ত্রাস বা অন্য কোনো দুর্নীতির কথা বলছে না। মানিকবাবু বলছে বিজেপিরকে ভোট না দিতে, কিন্তু কংগ্রেসের কথা বলছে না। রাহুল গান্ধীও যেখানে যেখানে প্রচার করছে সিপিএমের বিরুদ্ধে একটি কথাও বলছে না। তাদের থেকে কংগ্রেস, সিপিএম থেকে আমাদের দলের নীতি আদর্শ পার্থক্য। কারণ আমরা বিগত দিনে জোট সময়ে কংগ্রেস যে নোংরা রাজনীতি করে গিয়েছে, দুর্নীতি করে গিয়েছে, বা বিগত 25 বছর সিপিএমকে থাকতে যে সহায়তা করে গিয়েছে কংগ্রেস, তার বিরোধিতাও করব। প্লাস বিজেপি সরকার এসে মানুষের ভোটে যে দুর্নীতি করছে বা নির্বাচনী সন্ত্রাস করছে তারও বিরোধিতা করব। সেটাই আমাদের মধ্যে তাদের দলের পার্থক্য। তাই আমরা রাজ্যের মানুষের কাছে বার্তা দিতে চাইছি, ধীরে ধীরে মানুষের কাছে গিয়ে পড়ছে যে বিজেপিকে ভোট না দিলে এই ভোট পাওয়ার অধিকার কংগ্রেস সিপিএমের নয়। কারণ কংগ্রেস সিপিএমকে তো মানুষ বারবার ভোট দিয়েছে, দিয়ে তাদের ব্যর্থতার ফলে বিজেপিকে ভোট দিয়ে এনেছিল। পূর্ব লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী প্রজ্ঞা দেববর্মনের সমর্থনে ভোট প্রচার জমে উঠেছে। শুক্রবার আমবাসা, মনু সহ বিভিন্ন জায়গায় রোড শো, জনসভা, মনসংযোগ করল কংগ্রেস নেতৃত্বরা এবং নেতৃত্বে ছিলেন কংগ্রেস পিসিসি সভাপতি মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। নির্বাচনের প্রাক মুহূর্তেও চলছে দলবদলের হিড়িক। শুক্রবার সন্ধ্যায় 13 পরিবারের 43 জন ভোটার কংগ্রেস ও সিপিআইএম দল ছেড়ে বিজেপি পতাকায় সামিল হয়েছেন। দলত্যাগীদের বরণ করে নেন স্থানীয় বিধায়ক সুশান্ত চৌধুরী সহ মণ্ডলের নেতৃত্ব। মজলিশপুরের দলত্যাগ সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত চৌধুরী বিরোধীদের তীব্র ভাষায় সমালোচনা করেছেন। আজকের মতো খবরাখবর এখানেই শেষ করছি। পরবর্তী খবরাখবর ও আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।